নির্দেশক হচ্ছে মূলত বিশেষ্য, বিশেষণ এবং সর্বনামের সাথে। তো আমরা জানি টা একটি নির্দেশক, খানা একটি নির্দেশক এবং জন একটি নির্দেশক। যেহেতু এই তিনটে নির্দেশক এবং তমটা কোনো নির্দেশক নয়, তাই আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনো শব্দের সঙ্গে বসে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এবং সুনির্দিষ্টতা, এই তিনটি প্রকাশ করতে অর্থাৎ এটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খয়রান্টে 15 এবং 16 সেশনে এসেছে। এখানে যে ছেলে শব্দের সাথে টি রয়েছে, এই টিটির ব্যাকরণিক প্রশ্ন কি, মানে পরিচয়টা কি সেটি জানতে চাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খয়রান্টে শিফট 2 22 সেশন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আমরা যদি প্রথমে খেয়াল করি পদাশ্রিত নির্দেশকের সংজ্ঞা, অর্থাৎ যেসব অব্যয়, প্রত্যয় অথবা লগ্নক, বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে পদাশ্রিত নির্দেশক বলে। অর্থাৎ পদাশ্রিত নির্দেশক হতে হলে তোমার মূলত বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম যে শব্দগুলো রয়েছে সেই শব্দের পরে বসে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা অথবা সুনির্দিষ্টতা বোঝাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে যেসব অব্যয় বা প্রত্যয় বা লগ্ন সমূহ মূলত বিশেষ্য, বিশেষণ এবং সর্বনামের সাথে যুক্ত হয়েই পদাশ্রিত নির্দেশক গঠন করতে পারে। তো আমরা যদি খেয়াল করি সেক্ষেত্রে বাংলা ভাষায় ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক বা লগ্ন সমূহ যদি দেখি, সেক্ষেত্রে আমরা যদি দেখি এক বচনে মূলত টা, টি, খানা, খানি, গাছ, গাছা, গাছি, জন ইত্যাদি ব্যবহৃত হয়। অর্থাৎ এক বচনে টাটি, খানা, খানি, গাছা, গাছ, গাছা, গাছি, জন ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন ছেলে, ছেলের সাথে টা যুক্ত হয়েছে পদাশ্রিত নির্দেশক। পরে দিন, দিনের সাথে টি, দিনটি। মুখ, মুখের সাথে খানি, মুখখানি। বইয়ের সাথে বই, খানা, বইখানা এবং টাকার সাথে টাকাটা। অর্থাৎ এখানে টা, টি, খানি, খানা এবং টা, এগুলো মূলত পদাশ্রিত নির্দেশক। পরবর্তীতে যদি আমরা বহুবচনের ক্ষেত্রে খেয়াল করি, বহুবচন গুলি, গুলো, গুলো এবং গুলিন। এই শব্দগুলো মূলত শব্দের বিশেষ্য, বিশেষণ এবং সর্বনামের পরে ব্যবহৃত হয়ে পদাশ্রিত নির্দেশক নির্দেশ করা। অর্থাৎ সেক্ষেত্রে যেমন মানুষ, মানুষের সাথে গুলি, এটি পদাশ্রিত নির্দেশক। লোকের সাথে লোকগুলো, এটি পদাশ্রিত নির্দেশক। এবং আমের সাথে গুলো, এবং এটিও পদাশ্রিত নির্দেশক। অর্থাৎ পদাশ্রিত নির্দেশক যেগুলো রয়েছে সেগুলো মূলত তোমাদের বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম যে শব্দগুলো রয়েছে সেই শব্দের পরে বসে ওই শব্দটিকে মডিফাই করে। অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এবং সুনির্দিষ্টতা প্রকাশ করে। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, কোনো সংখ্যা বা পরিমাণে স্বল্পতা বোঝাতে, অর্থাৎ কোনো সংখ্যা বা পরিমাণে যদি স্বল্পতা বোঝাতে চায় সেক্ষেত্রে টু, টুকু, টুক, টুকুন, টে, টো, গোটা ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন গোটা চারেক আম, অর্থাৎ এখানে গোটা চারেক আমের কথা বলা হয়েছে। এখানে গোটা শব্দটি পদাশ্রিত নির্দেশক। একটু আত্র, এখানে পদাশ্রিত নির্দেশক বোঝানো হয়েছে। এবং চারটে ভাত, চারের সাথে টে যুক্ত হয়ে এখানে চারটে ভাতকে তোমাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে চারটে ভাত দ্বারা মূলত এখানে স্বল্পতা প্রকাশ পেয়েছে। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, পরবর্তীতে রয়েছে পদাশ্রিত নির্দেশক এর ব্যবহার। অর্থাৎ পদাশ্রিত নির্দেশক মূলত কোথায় কোথায় ব্যবহৃত হয় বা কিভাবে ব্যবহৃত হয় সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। এখানে এক শব্দের সঙ্গে টা বা টি যুক্ত হলে অনির্দিষ্টতা প্রকাশ বোঝায়। অর্থাৎ যে এক যে একটি শব্দ রয়েছে এক, তো একের সাথে যদি টা অথবা টি পদাশ্রিত নির্দেশক যুক্ত হয় সেক্ষেত্রে সেটি অনির্দিষ্টতা বোঝাবে। যেমন একটি, যেমন একের সাথে টি বোঝাচ্ছে একটি দেশ সে যেমনই হোক দেখতে। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি দেশ সে যেমনই হোক দেখতে, এখানে অনির্দিষ্ট বোঝানো হয়েছে। কারণ এখানে বোঝানো হয়নি যে একটি দেশ বলতে মূলত কোনটিকে বোঝানো হয়। আমি তো বলতেই পারি যে একটি দেশ সে যেমনই হোক দেখতে, এটি আমি বাংলাদেশকেও বলতে পারি, আমি ভারতকেও বলতে পারি, অথবা তোমার যুক্তরাষ্ট্রকেও বলতে পারি। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে একের সাথে টি বা টা বা টি যুক্ত হলে অনির্দিষ্ট বোঝায়। পরে যদি আমরা এটির একটি সিকোয়েন্স খেয়াল করি, সেটি কিন্তু অন্য শব্দের সাথে টাটি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। অর্থাৎ এখানে একটি পার্থক্য রয়েছে। একের সাথে যদি টা এবং টি যুক্ত হয় সেক্ষেত্রে অনির্দিষ্টতা বোঝায়, এবং অন্য কোনো শব্দে অথবা 2, 3, 4, 5 এরকম কোনো শব্দের সাথে যদি টা এবং টি যুক্ত হয় সেক্ষেত্রে নির্দিষ্টতা বোঝায়। যেমন 3টি টাকা এবং 10টি বছর। অর্থাৎ এখানে 3 তোমার একের অধিক, সেক্ষেত্রে 3-এর সাথে টি যুক্ত হয়ে 3টি টাকা, এটি অনির্দিষ্টতা বোঝানো হয়েছে। এবং 10-এর সাথে টি যুক্ত হয়েছে, অর্থাৎ 10 একের চেয়ে বড়, অর্থাৎ 10টি বছর। এখানে তোমাদেরকে নির্দিষ্টতা বোঝানো হয়। একের সাথে যদি টা এবং টি যুক্ত হয় সেক্ষেত্রে অনির্দিষ্টতা প্রকাশ পায়, এবং একা মানে যদি
অন্য শব্দের সাথে অর্থাৎ একের বেশি বা অন্য কোনো শব্দের সাথে যদি টা এবং টি যুক্ত হয় সেক্ষেত্রে হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ পায়। তো পরবর্তীতে যদি দেখি নির্দেশক সর্বনামের পরে অর্থাৎ নির্দেশক যে সর্বনাম রয়েছে সেই সর্বনামগুলোর পরে যদি টা টি যুক্ত হয় সেক্ষেত্রে হচ্ছে সুনির্দিষ্টতা বোঝায়। অর্থাৎ হচ্ছে এটা নয় ওটা আনো, অর্থাৎ আমি যদি বলি এটা নয় ওটা আনো, অর্থাৎ এটার থেকে এটাকে বেশি সুনির্দিষ্টতা বোঝানো হয়েছে। অর্থাৎ নির্দেশক সর্বনামের পরে যদি টা অথবা টি যুক্ত হয় সেই ক্ষেত্রে সুনির্দিষ্টতা বোঝায়। অর্থাৎ আমি এটা না আনতে বলে যদি এটা আনতে বলি মানে স্পেসিফিক ভাবে এটাই আনতে বলছি, তার মানে কি এটি একটা নির্দিষ্টের উপরে যে নির্দিষ্টতা রয়েছে অর্থাৎ সুনির্দিষ্টতা সেটি হচ্ছে প্রকাশ পায়। পরবর্তী যদি দেখি শুধু মানুষ এবং সংখ্যার সঙ্গে জন ব্যবহৃত হয়। অর্থাৎ জন যে একটি নির্দেশক রয়েছে এটি মূলত তোমাদের হচ্ছে মানুষ এবং হচ্ছে সংখ্যার সঙ্গে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে লোক জন, এখানে হচ্ছে মানুষকে বোঝানো হয়েছে, একজন এখানে হচ্ছে মানুষকে বোঝানো হয়েছে, দুজন মানুষকে বোঝানো হয়েছে এবং হচ্ছে কয়জন, অর্থাৎ আমরা স্বাভাবিক বোঝাই যে ওখানে কয়জন মানুষ রয়েছে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে হচ্ছে কয়জন ব্যবহার করা হয়। কিন্তু অধিক সংখ্যার ক্ষেত্রে জন নির্দেশকটি হচ্ছে আলাদা বসে। অর্থাৎ তোমরা যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে সেই ক্ষেত্রে হচ্ছে একজন দুজন লোকজন এগুলো হচ্ছে একসাথে বসবে, এবং যখন তুমি হচ্ছে অধিক সংখ্যার ক্ষেত্রে জন নির্দেশকটি ব্যবহার করবে সেক্ষেত্রে আলাদা বোঝাবে। যেমন হচ্ছে 5 জন, এখানে হচ্ছে 5 অধিক বোঝানো হয়েছে বা সংখ্যা বোঝানো হয়েছে 25 জন 50 জন, অর্থাৎ এখানে যেহেতু অধিক সংখ্যার কথা বলা হয়েছে অধিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে পদাশ্রিত নির্দেশক জন যে নির্দেশকটি রয়েছে সেটি হচ্ছে মূলত আলাদা বসে। অর্থাৎ এখানে দেওয়া রয়েছে 50, অর্থাৎ 50 হচ্ছে অধিক একটি সংখ্যা এবং সেটির সাথে যে জন যুক্ত হয়েছে সেই জনটা হচ্ছে মূলত একটু আলাদা বসেছে, অর্থাৎ স্পেস দিয়ে বসানো লাগবে। তো আমরা যদি পরবর্তীতে খেয়াল করি সেটা হচ্ছে সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে, অর্থাৎ সামান্য অংশ অথবা অল্প পরিমাণ বোঝাতে এবং তরল পদার্থের ক্ষেত্রে, এবং যে তরল পদার্থগুলো রয়েছে সেটির ক্ষেত্রে হচ্ছে টাক টুক টুকু টু এবং টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝাতে ব্যবহৃত। অর্থাৎ তোমাদের কোনো কিছু যদি সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে চাও এবং তরল পদার্থের ক্ষেত্রে যদি টাক টুক টুকু টু টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় অর্থ বোঝাতেই ব্যবহৃত করা হয়। যেমন হচ্ছে পোয়াটাক দুধ দাও, দুধ হচ্ছে তরল পদার্থ, এটি হচ্ছে অনির্দিষ্টতা দ্বারা বোঝানো হয়েছে, এবং হচ্ছে সবটুকু পানি খেয়ে ফেলো, অর্থাৎ এখানে পানি হচ্ছে তরল পদার্থ এবং এখানে হচ্ছে সবটুকু পানি খেয়ে ফেলো, এটি দ্বারা মূলত নির্দিষ্টতা প্রকাশ পায়। ফার্স্ট এমসিকিউ হচ্ছে কোনটি নির্দেশক নয়, অর্থাৎ এখানে তা তম খানা এবং হচ্ছে জন এর ভিতরে হচ্ছে কোনটি নির্দেশক নয়। তো আমরা যদি আগে জানি যে কোনগুলো নির্দেশক সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সারটা বের করা খুব ইজি হবে। তো আমরা জানি টা একটি নির্দেশক, খানা একটি নির্দেশক এবং হচ্ছে জন একটি নির্দেশক। যেহেতু এই তিনটে নির্দেশক এবং হচ্ছে তমটা কোনো নির্দেশক নয় তাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে তম। তো আমরা যদি পরবর্তী এমসিকিউটি খেয়াল করি, পরবর্তী এমসিকিউ হচ্ছে নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে, অর্থাৎ নির্দেশক মূলত কোন কোন শব্দকে মডিফাই করে অথবা কোন কোন শব্দের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে বিশেষ্য বিশেষণ সর্বনাম নাকি হচ্ছে সবগুলো। তো আমরা যদি এর সঠিক অ্যান্সার দেখি সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলো। অর্থাৎ নির্দেশক হচ্ছে মূলত বিশেষ্য বিশেষণ এবং সর্বনামের সাথেই যুক্ত হয়ে। যদি দেখি বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় একে এন কে দাকে নাকি হচ্ছে এ এন দাকে, অর্থাৎ বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে মূলত এ এন দাকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের বা ইংরেজি আর্টিকেল রয়েছে তারই সমতুল্য পদাশ্রিত নির্দেশক। পরবর্তী এমসিকিউ হচ্ছে এক শব্দের সঙ্গে টা টি পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে কি বোঝায়, অর্থাৎ এক শব্দের সঙ্গে যদি আমরা টা এবং টি পদাশ্রিত নির্দেশক যুক্ত করি সেক্ষেত্রে হচ্ছে কি বোঝায়, নির্দিষ্টতা অনির্দিষ্টতা কোনটি নয় নাকি উভয়। সঠিক অ্যান্সার হচ্ছে অনির্দিষ্টতা, অর্থাৎ একের সাথে যদি টা অথবা টি যুক্ত হয় সেক্ষেত্রে হচ্ছে অনির্দিষ্টতা প্রকাশ পায়। পরবর্তী এমসিকিউ হচ্ছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে। আমরা দেখছিলাম কি যে অধিক সংখ্যার ক্ষেত্রে জন শব্দটি অর্থাৎ জন নির্দেশকটি যদি বসে সেক্ষেত্রে হচ্ছে আলাদা বসে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে জন। পরবর্তী এমসিকিউ হচ্ছে যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে কি বলে, অর্থাৎ যেসব লগ্ন তোমার হচ্ছে শব্দের সাথে বসে নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে সেটি জানতে চাওয়া হয়েছে। অপশন এ বচন, বি লিঙ্গ, সি হচ্ছে আবেগ এবং ডি হচ্ছে নির্দেশক। তো আমি যদি বলি নির্দেশকটা মূলত হচ্ছে তোমার হচ্ছে কোনো শব্দের সঙ্গে বসে নির্দিষ্টতা অনির্দিষ্টতা এবং হচ্ছে সুনির্দিষ্টতা এই তিনটি হচ্ছে প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে এটি সঠিক অ্যান্সার হচ্ছে নির্দিষ্টতা। পরবর্তী এমসিকিউ হচ্ছে ছেলেটা অঙ্কে কাঁচা এ বাক্যে টা কি প্রকাশ করেছে, অর্থাৎ এখানে যে ছেলে রয়েছে ছেলের সাথে যে টা ব্যবহৃত যুক্ত হয়েছে সেটি কি প্রকাশ করছে, সমার্থকতা নিরর্থকতা নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা। অর্থাৎ এখানে ছেলেটিকে যে আইডেন্টিফাই করা হয়েছে সেটা হচ্ছে মূলত নির্দিষ্টতা বোঝানো হয়েছে। পরবর্তী এমসিকিউ হচ্ছে ছোটটি কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি
ব্যাকরণিক পরিচয় কি, অর্থাৎ এটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে 15 এবং 16 সেশনে এসেছে। এখানে যে ছেলে শব্দের সাথে টি রয়েছে, এই টিটির ব্যাকরণিক প্রশ্ন কি, মানে পরিচয়টা কি সেটি জানতে চাওয়া হচ্ছে। এটি হচ্ছে বিভক্তি, শব্দ প্রত্যয়, নাকি পদাশ্রিত নির্দেশক, নাকি অনুসর্গ। নিঃসন্দেহে এটি হচ্ছে তোমাদের পদাশ্রিত নির্দেশক। পরবর্তী এমসিকিউ হচ্ছে একখানা, একখানা, এখানে খানা কি নির্দেশ করে, অর্থাৎ এখানে যে একখানা শব্দটি রয়েছে, এখানে খানা শব্দটি মূলত কি নির্দেশ করে, যে এই খানা শব্দটি কি নির্দেশ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে যে শিফট, খ ইউনিটে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হচ্ছে শিফট আকারে হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ ইউনিটে শিফট 2 22-23 সেশনে এসেছে। তো এখানে হচ্ছে একখানা, এখানে হচ্ছে খানা শব্দটি মূলত হচ্ছে তোমাদের পদাশ্রিত নির্দেশক। পরবর্তীতে যদি দেখি এখানে একটু শব্দের টু কি, এখানে হচ্ছে একের সাথে টু যুক্ত হয়েছে, একটি শব্দের টু হচ্ছে মূলত পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ এর সাথে হচ্ছে আমাদের আজকে পদাশ্রিত নির্দেশক ক্লাসটি শেষ করলাম। তো তোমরা হচ্ছে এরকম টপিক ভিত্তিক বা এরকম হচ্ছে আর কোন কোন ক্লাস চাও সেগুলো হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, এবং হচ্ছে আজকের ক্লাসটি তোমাদের হচ্ছে কেমন লাগছে সেটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে চাই। এর মাধ্যমে হচ্ছে আমাদের ক্লাসটি শেষ করছি, আশা করছি সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।